আসসালামু আলাইকুম। গ্লোবাল টি-20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে রংপুর রাইডার্স, কিন্তু রংপুর রাইডার্সের ফাইনাল খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এক্স্যাক্টলি অনেক বড় অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমনও হতে পারে রংপুর রাইডার্স গ্লোবাল টি-20 চ্যাম্পিয়নশিপের ফাইনালটা খেলবে না। এর পেছনে কারণ হচ্ছে প্লেয়ারদের এনওসির প্রবলেম। মূলত রংপুর রাইডার্সের যে 14 জনের স্কোয়াড রয়েছে তার মধ্যে খুশদিল শাহকে পাকিস্তান ক্রিকেট বোর্ড ডেকে পাঠিয়েছে। যেহেতু সেটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের ব্যাপার, এই ব্যাপারে তো আসলে রংপুর রাইডার্স কর্তৃপক্ষের কোনো কিছু করার নাই। কিন্তু বাংলাদেশের 3জন ক্রিকেটার যাদের এনওসি মূলত ছিল 5 তারিখ পর্যন্ত, তাদের এনওসি আর বাড়ায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই 3জন ক্রিকেটার হচ্ছেন সৌম্য সরকার, রিশাদ হোসাইন এবং সেই সঙ্গে আফিফ হোসাইন ধ্রুব। এই 3জন ক্রিকেটারের এনওসি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাড়ায়নি। 5 তারিখ পর্যন্ত এনওসির যে টাইমটা ছিল, এরপর আর এনওসির মেয়াদ বাড়ায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রংপুর রাইডার্সের তরফ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, রিকোয়েস্ট করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো পজিটিভ সাড়া মেলেনি। এখন যদি আলটিমেটলি প্লেয়ার না থাকে, অর্থাৎ 3জন প্লেয়ার যদি না থাকে, এমনিতেই যে প্রবলেমটা সেটা হচ্ছে যে সাইফুদ্দিনের ইনজুরি রয়েছে, খুশদিল শাহ চলে গেছে, তার মানে স্কোয়াডটা হচ্ছে 12 জনের। সো এখান থেকে যদি 3জন না থাকে তাহলে কিন্তু বেস্ট 11ও পূর্ণ হচ্ছে না, 12 ম্যান তো থাকার কোনো প্রশ্নই থাকে না। সো প্রবলেমটা এখন এরকম দেখা দিয়েছে। দেখেন, একটা বিষয় কিন্তু উল্লেখযোগ্য, সেটা হচ্ছে গ্লোবাল টি-20 যখন রংপুর রাইডার্স পার্টিসিপেট করতে গেছে, তারা কিন্তু বাংলাদেশের প্রতিনিধি হয়েই পার্টিসিপেট করতে গেছে এবং রংপুর রাইডার্সই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। তার একটা বড় ছাপ কিন্তু আপনারা দেখতে পেয়েছেন রংপুর রাইডার্সের প্র্যাকটিস জার্সিতে, যেখানে লাল সবুজের আদলে রংপুর রাইডার্সের প্র্যাকটিস জার্সিটা ডিজাইন করা হয়েছে, যেখানে বিষয়টা এরকমই যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। এখন প্রবলেমের জায়গা হচ্ছে যে বাংলাদেশকে রংপুর রাইডার্স রিপ্রেজেন্ট করছে, কিন্তু সেই বাংলাদেশ টিমটা যদি ফাইনাল ম্যাচ খেলতে না পারে, এটা দিন শেষে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই কিন্তু একটা রেপুটেশন কনসার্নে বিষয়টা থাকা উচিত। তার পেছনে সবচেয়ে বড় কারণের জায়গাটা আমরা দেখেছিলাম যে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ, তিনি কিন্তু প্রেস কনফারেন্সে বলেছিলেন যে গ্লোবাল টি-20-তে বাংলাদেশের প্রতিনিধি হয়ে রংপুর রাইডার্স খেলতে যাচ্ছে। সুতরাং এরকম একটা সিচুয়েশনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনওসিটা যদি একদিন এক্সটেন্ড করতে পারে, সেক্ষেত্রে খুব বেশি কিছু প্রবলেম হবে বলে আমার কাছে মনে হয় না। কারণ আমরা দেখেছি প্রিমিয়ার ডিভিশনের 50 ওভারের ম্যাচ খেলে ইমিডিয়েটলি পরের দিন ইন্টারন্যাশনাল ক্রিকেটের ম্যাচ খেলছেন প্লেয়াররা, সেটাও কিন্তু আমরা দেখেছি। আর এই জায়গাটায় ব্যাপারটা এরকম না যে তাদের কোনো জেট ল্যাগের ব্যাপার আছে, তাদের কোনো বড় জার্নির ব্যাপার আছে। তারা ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ থেকে ওয়েস্ট ইন্ডিজ হয়তো বা সেন্ট কিটসে 2 ঘন্টার ফ্লাইট, 2 ঘন্টার ফ্লাইটে গিয়ে দলের সঙ্গে যোগদান করা, এটা খুব কঠিন কোনো ব্যাপার হওয়ার কথা বলে আমার কাছে মনে হয় না। বা অতীতেও আমরা কিন্তু এই ধরনের অনেক ঘটনা দেখেছি, ইভেন আমরা দেখেছি যে সাকিব আল হাসান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে এসে দেন ন্যাশনাল টিমের সঙ্গে জয়েন করেছেন। আবার আমরা দেখেছি যে প্রিমিয়ার ডিভিশন, বিশেষ করে বাংলাদেশের প্রিমিয়ার ডিভিশনে এই কালচারটা খুব বেশি, প্রিমিয়ার ডিভিশনের খেলা খেলে ইমিডিয়েট পরের দিন ন্যাশনাল টিমে জয়েন করছে, এরকমও কিন্তু আমরা দেখেছি। সুতরাং একদিনের যে ব্যাপারটা যদি এরকম হতো যে লং ট্রাভেলিং ডিস্টেন্স, সেক্ষেত্রে একটা প্রবলেমের জায়গা হতে পারতো, কিন্তু এটা তো লং ট্রাভেলিং ডিস্টেন্সের জায়গা না, মাত্র 2 ঘন্টা ট্রাভেলিং ডিস্টেন্সের জায়গা। সেই জায়গাটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনওসিটা কেন এক্সটেন্ড করবে না, কেন অ্যালাউ করবে না, সেটা কিন্তু একটা মানে বড় ধরনের প্রশ্নের জায়গা। যতদূর আমি জানতে পেরেছি, ফারুক আহমেদ এই মুহূর্তে ট্রাভেলিংয়ে আছেন, তিনি আইসিসির প্রোগ্রামে ছিলেন, সেখান থেকে তার আমেরিকায় যাওয়ার কথা। এবং খুব সম্ভবত এই ভিডিওটা যখন আমরা শ্যুট করছি বা রংপুর রাইডার্স কর্তৃপক্ষ যখন যোগাযোগ করার চেষ্টা করেছেন, ফারুক আহমেদ তখন হয়তোবা প্লেনে আছেন বা ট্রাভেলিংয়ে আছেন। আমার বিশ্বাসের জায়গা একটা আছে যে সেটা হচ্ছে, যদি বিসিবি প্রেসিডেন্ট ব্যাপারটা সম্পর্কে জানতে পারেন, আপনাদের ফ্লাইট শেষ করে তো তিনি ফোনটা খুলবেন, তখন হয়তোবা তিনি মেসেজগুলো দেখবেন, তিনি এই জায়গাটায় উদ্যোগী হয়ে একটা সিদ্ধান্তে অবশ্যই আসবেন। কারণ দিন শেষে এটা কিন্তু বাংলাদেশের রেপুটেশনের কনসার্নের জায়গা। রংপুর রাইডার্স ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে, তারা 2টা ম্যাচ হেরেছিল, হ্যাঁ নেট রান রেটটাও কিন্তু ভালো মেনটেন করেছে, একদম ক্লোজ ম্যাচ হেরেছে। কিন্তু ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। যোগ্যতা অর্জন করে যদি তারা খেলতে না পারে, এবং সেটার রিজন যদি এরকম হয় যে 3জন প্লেয়ারের এনওসি নিয়ে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে, 3জন প্লেয়ার এনওসির কারণে তারা খেলতে পারছেন না, যে কারণে রংপুর রাইডার্স স্কোয়াড ফুলফিল করতে পারছে না, তখন কিন্তু এটা বাংলাদেশের রেপুটেশনের কনসার্ন। সো আমার ব্যক্তিগত চাওয়ার জায়গা যে অবশ্যই বাংলাদেশের প্রতিনিধিত্ব যেহেতু রংপুর রাইডার্স করছে, এই জায়গাটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগী হয়ে এনওসির মেয়াদটা একদিনের জন্য বাড়ালে খুব বেশি ক্ষতির কোনো কারণ হবে না। কারণ প্রথমত টি-20 ম্যাচ, ট্রাভেলিং ডিস্টেন্সটা খুব বেশি না, মাত্র 2 ঘন্টার ফ্লাইট।
2 ঘন্টার ফ্লাইটে সেই জায়গাটায় পৌঁছে ন্যাশনাল টিমের সঙ্গে জয়েন করাটা এক্ষেত্রে খুব কঠিন কোনো ব্যাপার আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না। এখন রেস্ট অফ দ্য থিংস আর ডিপেন্ডেড অন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন কোন সিদ্ধান্ত দেবেন, এবং যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি তার ট্রাভেলিংটা শেষ করবেন, মানে তিনি এই মুহূর্তে ধরে নিচ্ছে আমরা প্লেনে আছেন, ফ্লাইটে আছেন, যে কারণে হয়তো বা রেসপন্স করতে পারছেন না, তিনি যখনই জানবেন, এই প্রত্যাশার জায়গাটা তো আমরা অবশ্যই করতে পারি যে আধুনিক ক্রিকেটের সঙ্গে মানদণ্ডের সামঞ্জস্যপূর্ণতা রেখে আধুনিক মনা হয়ে তিনি এই জায়গাটায় স্যাক্রিফাইসটা করতে অবশ্যই চাইবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, কারণ দিন শেষে রংপুর রাইডার্স কিন্তু এই গ্লোবাল ইভেন্টে বাংলাদেশকেই রিপ্রেজেন্ট করতে গেছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।